হ্যালো বন্ধুরা, মামস অফিসে তোমাদের স্বাগত। আর আজ আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের আরেকটা রোড ট্রিপে। এবারের রোড ট্রিপটা আমাদের মোস্ট অ্যাভেটেড রোড ট্রিপ। আমরা চললাম নিজেদের গাড়ি নিয়ে পাহাড়। আজকে আমাদের ডেস্টিনেশন হলো মিরিক। তারপর সেখানে গিয়ে ভাববো যে কত দূর যাওয়া যায়। সাথে থাকো। পেছনে গোগোর জন্য এবার স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, একদম বেড বানিয়ে দেওয়া হয়েছে যাতেও কমফোর্টেবলি জার্নিটা করতে পারে শুয়ে বসে। এইভাবে চালালে প্রচুর ফুয়েল সাফিসিয়েন্সি। সব থেকে এক্সাইটেড আজকে আমার কর্তা বাবু। সেই গাড়ি কেনার পরেই বলেছিল যে 1 বছর কমপ্লিট হলেই যাবে পাহাড়। তা আজ সেই দিন এসেছে। কেমন ফিল হচ্ছে? দারুণ এক্সাইটেড। সকাল 7টা নাগাদ রওনা দিয়ে প্রায় 1.25 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম রায়গঞ্জ। রায়গঞ্জের এই জায়গাটার নাম কুলিক ফরেস্ট। রায়গঞ্জ পার করে এসে একটা রোড সাইড ধাবায় আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম রুটি আর সবজি দিয়ে। দেখতে দেখতে পৌঁছে গেলাম ডালখোলা। আকাশের আজ মুখ ভার, কিন্তু তাতে কি, আমাদের এক্সাইটমেন্ট একটুও ফিকে করতে পারেনি। কিষানগঞ্জ আর ইসলামপুর পার করতেই শুরু হয়ে গেল চা বাগান। দুদিকে বিস্তৃত চা বাগান আর মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। এটাই তো উত্তরবঙ্গের সৌন্দর্য। বাগডোগরা থেকে নেমে আমরা শিলিগুড়ির রাস্তায় না গিয়ে এবার বাঁ দিকে পানিঘাটার রোডটা ধরলাম। এলিফ্যান্ট কিলা আছে। এই রাস্তাটার মাঝে মাঝে এলিফ্যান্ট করিডর রয়েছে, সেই থ্রিলিং। দুদিকে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। চারিদিকে চোখ জুড়ানো সব দৃশ্য, কোনটা ছেড়ে কোনটা দেখি। এত সবুজ যেন চোখে শান্তি এনে দিচ্ছে। শহরের কোলাহল থেকে মুক্ত এ যেন এক অন্য পৃথিবী। মনে হচ্ছিল এই রাস্তা যেন শেষ না হয়। অপূর্ব, নৈসর্গিক। কেমন গোগো? ট্রিল্যান্ড। ভালো ভালো। গনি বাবু বলে দাও ভালো। আরে বাবা, सफर कैसा है ये सफर, मंजिलों की ना है कोई खबर, सफर कैसा है ये सफर। ওই ব্রিজটা তো নিলামই না, কোন দিক দিয়ে যে উঠাচ্ছে আমাদেরকে। পুরো একদম ভুলভুলাই যাতে ঢুকে গেলাম। মিরিক রোড তো লেফট দেখাচ্ছে। এই
রাস্তা দিয়ে আগে যাওয়ার অভিজ্ঞতা না থাকায় সব যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল গুগল আন্টি বোধহয় আমাদের মিসগাইড করে দিচ্ছে। মনে অনেক কনফিউশন নিয়ে এগাতে থাকলাম। এই ব্রিজটার কাছে পৌঁছতেই অনেকটা শিওর হলাম যে না, আমরা ঠিক রাস্তাতেই আছি। এই যে সেই জায়গা, এখানে আমাদের আগেও আসা হয়েছে। পৌঁছে গেছি আমরা দুধিয়া, আর সামনেই শুরু দুধিয়া ব্রিজ। যাক, রাস্তা ভুল হয়নি তাহলে। আমরা উঠে পড়েছি এখন দুধিয়া ব্রিজে। নিচ দিয়ে বালাসন নদী যাচ্ছে। উফ, সো এক্সাইটেড। এরপরেই পাহাড় শুরু হয়ে যাবে। মাধব কোথায়? এই পাশে এই যে, এই যে এদিকেও আছে। monkey। চোখ বন্ধ করে দিচ্ছি। ওই পলিসিটা মনে করছি, যে নিচের গাড়ি যখন উঠবে তখন ওকে উঠতে দিতে হবে, তখন ও জায়গা দিবে আমাকে, বুঝতে পারলে? আমি দাঁড়াতে পারবো না গাড়িতে। ঠিক ঠিক ওই পলিসিটা মনে আছে আমার। ঠিক নিচের গাড়ি যখন উঠবে সব সময় ও সাইড হয়ে যাবে। ঠিক। এই আবার পড়ে যাবো। ওই পলিসি মাথায় থাকলে ঠিক আছে। তুমি ব্রেক করতে পারবে না উপরে ওটা অবস্থা। এখন sound করতে হবে না? হ্যাঁ, এখন sound করতে এখন হবে না। ওটাই নিয়ম। তারপর এতে দি মারো। এস টার্ন একদম। ফুল কি ফুল? না ঠিক উঠলে হ্যাঁ, Continue on Merrick Road for 19 kilometers. ঠিক উঠলাম। অন্য রাস্তায় চলে আসলাম। তাই তো মনে হচ্ছে। পিছাচ্ছে কেন? পাহাড়ে ব্রেক করলে ব্রেক ছাড়ছে কিনা পিছিয়ে যাচ্ছে, মানে ঢালু না, দুটোকে একসাথে রাখতে হবে। এই ব্রেক ছাড়ছে পিছিয়ে যাচ্ছে।
পৌঁছে গেছি আজকের আমাদের ডেস্টিনেশন মিরিক। অসাধারণ। আমাদের হোটেল ছিল হোটেল জগজিৎ। হোটেলে পৌঁছে সব রকম চেক ইন ফর্মালিটিস পূরণ করতেও শুরু করলো, আর আমি ততক্ষণ ঘুরে দেখতে শুরু করলাম। এখানকার রিসেপশন এরিয়াটা বেশ সুন্দর, ছিমছাম আর রুচিশীলভাবে সাজানো। বাইরে এটাই ওদের পার্কিং লট। আমরা রুম পেলাম ফার্স্ট ফ্লোরে, রুম নাম্বার 222। আমাদের বুক করা ছিল ডিলাক্স রুম উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রুমের ইন্টেরিয়রটা বেশ পছন্দই হলো। এরপর ফ্রেশ হয়ে আমরা চলে এলাম লাঞ্চ করতে। এখানে আসার আগে এই হোটেলের ফুড কোয়ালিটি নিয়ে ভালোই রিভিউ দেখেছি। লাইভ মিউজিকের সাথে সাথে আমরা টেস্ট করলাম নান, স্পেশাল চিকেন আর ভেজ পোলাও। সারা বিকেল রেস্ট নেওয়ার পরে সন্ধ্যাবেলা একটু ভাবলাম পায়ে হেঁটে আশপাশটা ঘুরে দেখি। মিরিক লেক একদম পাশে হওয়ায় ওদিকেও গেলাম, কিন্তু গিয়ে দেখলাম আশপাশটা একদম অন্ধকার, লেকও দেখা যাচ্ছে না। আর সন্ধ্যা 7টার মধ্যে এখানকার সবকিছুই প্রায় বন্ধ হয়ে যায়। ওই যে আমাদের পাঞ্চবাবু দাঁড়িয়ে। এরপর রাতে তাড়াতাড়ি ডিনার করে আমরা শুয়ে পড়লাম।